গেল হাটে না আপনার লগে দেখা হইলো আমার। হ, তার আগের হাটে আমার লগে দেখা হয়েছে ছেকছাও। তার মানে হপ্তার 3 দিনের হাটেই আপনার যাইতে হইতেছে। হ, বাসায় মেহমান আইছে তো। তাই নাকি? আইসে কারায়? শ্বশুর ঘরের বাসার লোকজন নির্দোষ? হ, শ্বশুর বাসার মানুষই। তা কদিন থাকবো তো তারায় নাকি? ঠিক নাই, এলা বাড়তেছে। আমি তাহলে আউগাই। ফরিদ ভাই, হ, আমি আসলে একখান কারণে আপনার খোঁজ করতে আসছিলাম। কি কন্ত? আর কইেন না, আমার ওই জাল খান ছিঁড়া কেড়ে ফাল ফাল। তাই কইতেছিলাম যে আপনার ওই জাল খান যদি কর্জ দিতেন 2 দিনের লিগা, তাইলে ওই আসলে পুকুরে জাল ফেলুম তো এর লিগা। ঠিক আছে, কিন্তু আজ তো আমি বাইরে হইয়া পড়ছি। সন্ধ্যার সময় আপনি যদি কোন আমার নকরে পাঠাইতে পারি। না না, কাউরে পাঠানোর কোনো প্রয়োজন নাই, আমি নিজে গিয়া দিয়ে আসুন। আসলে কখন ফিরুম তার তো ঠিক নাই। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। হ, তাইলে আমি আউগাই। ও আসেন আসেন, সালাম সালাম। বদর, বুঝলি কিছু? আচ্ছা, বুঝছি। ও শালার বেটা শালা, হ্যাঁ? ঘরে মুক্তির লোক পয়সা রাখা খরাও দেখাইতেছি তোমারে আমি। 2টা দিন অপেক্ষা করো, তারপরে মুক্তির মানুষের লগে পিরিত তোমার আমি বাইর করতেছি। দেখলেন শেখ সাহেব, বাসা যাওয়ানোর কথা শুন না কেমন লেজ গুটাইয়া পলাইতেছে। বেবা কি দেখছি, এখন কেবল খানিক অপেক্ষা। ভাত দে খাইতে দে। নিজে লইয়া খাও, হাত খালি নাই। ভাত খালি নাই মানে? তুই আমার লইয়া খাইতে কাস? হ্যাঁ, তোর তো সাহস কম না রে। হ্যাঁ, বাসা 3 লাখ তুমি আমার সাথে কামাই করুন। খবরদার কইলা, তোমার লাথি খাইয়া বাসনে 3 কিন্তু শেষ হইয়া গেছে। মাইয়ার মুখের দিকে চাইয়া তোমার অনেক অত্যাচার সহ্য করছি, আর না। আমি জানতাম আমি বাসা সাইডা চইলা গেলে আমার মাইয়ার ভবিষ্যৎ অন্ধকার হইয়া যাইব, আর না। আজ আমার মাইয়া আমার কাছে নাই মাইয়া। আর তোমার লেখা নিকম্মা বাপের কাজ হইতে কোনো সুযোগ হতে পায় নাই। তাই আমি কইয়া দিতাছি, আমি কইয়া দিতাছি, উল্টাইয়া তোমার সংসারের মুখে লাথি মাইরা আমি চইলা যাবো আমি। ওই
বেশি কথা শিখছস না? কথা কথার কি দেখছো তুমি? কি দেখছো কথার? কিছুই তো দাও নাই। একখান কথা কইয়া দিতাছি, শোনো, কান খুললা শোনো। ওই নূতন বইয়ের মায়ের লগে মিশা যদি কর্তব্য বিরুদ্ধে কোনো শয়তানি করো তুমি, সারুম না তোমার শ্বাস দেখা সারুম। এই শালি, কত ভাষা চাকরানি কিসদিনই করছি আমি? হ্যাঁ, কিসদিনই করতে দেখছো আমায়? আমি যা করতেছি কত ভালো লিগে করতেছি, আমার ভালো লিগে না। কর্তাগো ভালোর লিগা, তাগো ভালোর কথা তুমি চিন্তা করো? চিনি না তোমারে, চিনি না। ধান্দা ধান্দা, সব ধান্দার লিগা করতেছো তুমি। কর্তাগো বিষয় আসে বিক্রয় কইরা 2 পয়সা দালালি পাইবা, এর লিগা উস্কাইতাছো। বেশ করছি, উস্কাইছি, বেশ করছি। দালালি পাওয়ালি করি নাই আমি। আমি করতেছি কি কর্তা কাম বাড়ি ধরবাবু এই আসা। কি কি পেলাম তো মুনির ভাইয়ের লেগে হকল কথা হয়ে গেছে গিয়া। কর্তা বিষয় সম্পত্তি যদি হকল ঠিক করে দিতে পারি তাইলে 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 কি তাইলে কি 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 সুপ মাইরাস কেন? ক তাইলে কি কি তাইলে তাইলে কর্তা বাড়ি খানামি পাবো। কি কইলা তুমি? কি কইলা? আমার মুখে দাঁড়াই এই কথা কান তুমি কইতে পারলা? হক করেছি তো, কইতাছি তো। কেন তুই কেডা? কেডা তুই? মন্ত্রী না মিনিস্টার? হ্যাঁ, কেটে দিলে বাসা থেকে বাইক করে দিলে যান, কারণের জায়গা নাই, থাকার জায়গা নাই, বড় বড় কথা কয়। কথা শোন, যেটা কইতাছি এইটা শোন। কথাটা যদি বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিয়ে চলে যায়, তোমার এখানে কি গো? বাড়িখানে তো ঘুমো যাবো। এক চিকা তো ভালো বাড়িখানে আমগো দিয়া গেল। বুঝছি, সব বুঝছি। কত্তাগো বাসাখানের লোভে কত্তাগো তাড়াইতে উচ্ছা বইরা লাগছো না? মনে রাখো, আমি বাচ্চা থাকতে এই কাম তুমি করতে পারবা না। আজই আব্বারে কমু, সব কমু আব্বারে। বাড়ি গিয়া কথা প্রয়োজন হইলে আমি কথা সম্মুখে খায় এই কথাগুলো কমু। আমি কমু যে দেখেন কথা, আপনি ওই বিষয় সম্পত্তির দিকে মেলা লোকের নজর আছে, মেলা লোক। আপনারা চলে গেলে কিন্তু হগলি দখল করে নিবে। তখন কি করবেন আপনারা? এই সুযোগ দিবেন কেন? তার থেকে ভালো যারা পয়সা করে দিয়ে আপনাকে বিষয় সম্পত্তি কিনতে চায় তাকেও দেন। বাড়িখানে যদি রেখে দিয়ে যেতে চান থাকেন। আর যদি হগলি বিক্রি বাটা করে দিয়ে যাবেন তো ঝামেলা মিটেই গেল। আর যদি মনে করেন কোনোদিন ফিরে আসবেন, ফিরে আসবেন কেমনে, থাকবেন কই, তখন আমার কাছে বাড়িখানে লেগে গেছেন আপনারা, আমরা দিয়ে দেবো আপনাদের, আপনি ভোগ করবেন। সব তোমার শয়তানি, সব শয়তানি। এইভাবে ফোন দিয়ে একটা কত্তাগো তাড়াইতে চাও তুমি? বুঝি না আমি কিছু না। আচ্ছা বউ, তুই তো ভালো মানুষ, কথা খুব ভালো চাস, তাই না? আমি পচা মানুষ, আমি সারা জীবন পচাই থাকবো। তুই তো ভালো, হ্যাঁ, তুই তো কত ভালো চাস। তুই কি চাস যে কত বাড়িখানে আগুন জ্বলা পুইরা যাও? ওই আগুনে কতরা হবলেই পুইরা মরু। কইও না, বুকের ভিতর কেমন হয়। হেল্লিগাই কই অহন যা অবস্থা, তাতে কর্তাগো বিষয় সম্পত্তি ছাইরা এই দেশ থেকে চলে যাওয়া উচিত। পোলাটার কোনো খবর নাই, যায় কেমনে? আমি 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 ঠিক করছি যে এর মধ্যেই একদিন ঢাকায় যাব। ঢাকায় গিয়া ওই লোকের দুজনে বাসায় গিয়া যদি দেখি, তাহলে তো বুঝুম যে কি কি বুঝবা না, বুঝুন যে আমার যদি কি আর দেখি মাইয়া রে, তাইলেই বুঝুন যে ডাক্তার কথা ভাইস্তার লাগে মাইয়া যায় নাই, তাইলেই বুঝে যাইব। কি বুঝে যাইব? বুঝে যাইব তো ইয়ে ডাক্তার কথা ভাইস্তা জুতে গেছিল, গুলাগুলি খেয়া পড়ছে। না
আচ্ছা রোজ রোজ কত লোক যুদ্ধে গিয়া গোলাগুলি খেয়া মরতাছে, তুই একেবারে ডাক্তার কথা ভাইস্তার নাম শুয়ে আটকে উঠলি কে? তুমি কি তুমি রক্ত মাংসের মানুষ? ও এই এলাকার মানুষের লাগে আমার থাকতে হয়। আল্লাহ আল্লাহ, এই পাপ আমার কবে খুঁজবো? আল্লাহ, এই পাপ আমার কবে খুঁজবো? এই পাপ সেই দিন মেলা চালাকি করছিল, আইজ আর কোনো চালাকি করতে দেব না, একেবারে না হাতে নাতে ধরুম। কিন্তু কি কইরা ধরবেন শেখ সাহেব? এরা যদি ঘরের ভিতর সামনে থাকে? আরে ঘরের ভিতর সন্দেহ কেমনে? ঘরের ভিতর তো মায়া গোবাস। আরে যত বড় দেশপ্রেমী হোক না কেন, বাইরের মানুষ তো ঘরের ভিতর সন্দেহতে দিব না গীতারা। আজ যদি কপাল খান ভালা থাকে না, তাহলে একেবারে হাতে নাতে ধরুন। তো একখান কথা কিন্তু আমাদের এক কেড়ে বুঝতে দেওয়া চলবো না যে আমাকে মনে সন্দেহ হয়েছে। তা করে দেখা যদি মনে হয় তারা মেহমান না, আর মেহমান হইলিবে কি, আমাকে পুলিশ হাতে কইছে নূতন কোনো মানুষ আইলেই তার উপর নজর রাখতে, আমরা তারে গিয়া সোজা খবর দেবো। ভাইয়া আছে বেটাকে যদি হাতে নাতে ধরতে পারি না, বেটারা যা শুরু করছে দেশ জুড়ে কাটাকাটি, হেরাই নাকি আমার রাজা বলবো। তরাতরি পাঁচালা এই ভোরাউনের মধ্যে যদি তারে ধরতে না পারি তাহলে কিন্তু আর ধরতে পারুম না। আউগা তাড়াতাড়ি চল। তাইলে স্কুলের পিছন দিকে মাজার, আর মাজার থেকে সিধা উত্তরের দিকে গেলে নদীপথ পড়বো, তাই তো? আচ্ছা, আরেকখান কথা কন, তাইলে থানা খান দক্ষিণে পড়তেছে তো? থানা দক্ষিণ। দক্ষিণে মানে ধরেন গিয়া এরকম একখান জায়গায়। ওই রকম। আচ্ছা ফরিদ ভাই, আপনি আমার একখান কথা কন, আইজকালের ভিতর থানায় থানার অফিসার ছাড়া শহর থেকে কোনো মিলিটারি বাহিনীর আসতে দেখছেন? কাইল একদল মিলিটারি হাইটা যাইতেছিল, মনে হয় থানাতেই ক্যাম্প করছে, মাঝে মাঝে আসা যাওয়া করে। তাগো পরিকল্পনা এখনো ঠিক বুঝতে পারতেছি না। আমরা যদি কালকার ভিতর সব খবর জোগাড় করতে পারি, তাহলে টিমের অন্যদের দায়িত্ব আনতে পারবো। আমাকে অসুবিধা একখানি, এর আগে যে যে জায়গায় আমরা ক্যাম্প করছি সেই জায়গার বেশিরভাগ স্থানীয় মানুষই আমাকে সমর্থন দিছে। তাই আপনাদের এইখানে বেশিরভাগ স্থানীয় মানুষই হানাদার বাহিনীর দালালের কাম করে। সকলই এই কাবুল শেখের শয়তানি। এই লোক যে কি ইবলিশ, আপনি সকল কথা না শুনলে বিশ্বাস চাইবেন না। এলাখান ইবলিশ এই দুনিয়ায় খুব কম আছে, যদি একবার সুযোগ পাই। আপনি কাবুল শেখরে চিনেন নাকি? আগে দেখছেন তারে? কিসে কন তারে আমি দেখুন কি কইরা? না তাইলে যে কইলেন। এই শ্রেণীর মনুষ্যরা এইরূপই হয়, হেলিগাই কইছি। ও, আর তার ঠিক সন্দেহ হয়েছে। আমার বাসায় মেহমান আইছে, তারা কারা সে তার নকরেরে পাহারায় রাখে, আমি সবই বুঝি। সেই দিন আবার মাছের জাল চাইতে আসছিল, সকলেই ফোন দিই, আমি সবই বুঝি। আজকাল দিনখান একটু সাবধানে থাকতে পারলেই। সেই আপনি আমাদের আশ্রয় দিতে গিয়া যদি বিপদে পড়েন, তাইলে আমাকে দুঃখে শেষ থাকবো না। আইজ জাল খান ফেরত দেওয়ানের নাম কইরা আইতে পারে, আমি তারে সেই সুযোগ দিমুই না।
বেলা বাড়লে নিজে গিয়া তার বাসার থেকে জালখান লইয়া আসুন। দেখেন ভাই, কাল রাত বাইর হইয়া যা যা দেখছি তাতে মনে হয় আমাকে বেশিরভাগ কামই শেষ হইয়া সারছে। শুধু এই আইসকার রাতটুক যদি আমরা বাইর হইতে পারি তাইলে আমাকে এখানকার কাম শেষ হইব। জানেন ভাই, এই কাবুল শেখ যে কি খারাপ লোক। এর বিবি ছিল বড় মেধাবী, বড় শিক্ষিত মাইয়া, বৃত্তি পাওয়া। তারে যে কি করছে, কি শাস্তি দিছে, সে আমি আপনারে কি কম। তাই নাকি? হ, তাইলে আর কইতাছি কি। এই কা থেকে হানাদার বাহিনীর সকল দালালরে উৎখাত করতে হইব। আর সব থেকে আগে কাবুল শেখ আল্লাহ খান লোকরে এই দুনিয়া থেকে সরাইয়া দিতে হইব। আস্তে ভাই, কার জানি পায়ের আওয়াজ। ফরিদ ভাই, আপনি এত সকালে? ওই একটু আসলে ওই নদী পাড়ে যাইতেছি ব্যবসার কামে, তাই ভাবলাম আপনার ওই জাল খান ফেরত দিয়া যাই। জাল খান, আচ্ছা আসেন তাহলে, তারা যখন আছে। হ্যাঁ না, হ্যাঁ তারা তো আছেই, তারা তো আছেই, তারা তো থাকবই। আসলে ওই বোঝেনি তো, কামের মানুষের হাজার জ্বালা সকলেই তো বোঝেন। তা এই আপনার মেহমানরা কারা? আমার শ্বশুর বাসার লোক। তাই? তা মিয়ারা বাস কই? ফরিদপুর। ওই জায়গায় বড় গন্ডগোল, তাই দুলা ভাইয়ের বাসায় আইছি। গন্ডগোল একটু কমলে বাসায় ফিরুন। আর উনি মুখ নামাই উনি কি করেন? দুলা ভাইয়ের গায়ের মাইনসে আইছে আলাপ করণের লিগা। একটিবার তাকান না ও মিয়া।